এক গ্রামে একটা খুব পুরনো গুহা ছিল। গ্রামের কেউই সেই গুহার কাছে যাওয়ার সাহস করত না, কারণ তাদের বিশ্বাস ছিল যে সেটা একটা খুনি গুহা। যে সেই গুহায় যেত সে আর কখনো ফিরে আসতো না। একদিন রামু কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছিল। কাজ শেষে যখন সে ফিরছিল তখন হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। তার কাটা কাঠগুলো ভিজে যেতে থাকে। আরে এ কি! আমি যখন সকালে বের হলাম তখন তো বৃষ্টির কোনো লক্ষণই ছিল না, হঠাৎ এত জোরে বৃষ্টি শুরু হলো। এখন আমি কি করব? আরে এ তো সেই খুনি গুহা যেখান থেকে কেউ আর ফিরে আসে না। কিন্তু এখন কি বা উপায়? এই গুহায় যাব নাকি যাব না? কিন্তু আশেপাশে তো আর কোনো আশ্রয়ই নেই। আচ্ছা, একটু সময়ের জন্য না হয় এই গুহাতেই আশ্রয় নিলাম। রামু সেই গুহার ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকেই সে কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। সে চারপাশে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। এরপর সে আরো গভীরে যায় এবং আর কখনো গ্রামে ফিরে আসে না। ওদিকে রামু স্ত্রী যশোদা আর তার ছেলে চিন্টু অপেক্ষা করতে থাকে। পুরো রাত কেটে যায়, কিন্তু রামু ফেরে না। পরদিন সকালে যশোদা গ্রামবাসীদের কাছে যায়। ভাই, আমার স্বামী গতকাল কাঠ কাটতে জঙ্গলে গিয়েছিলেন, কিন্তু এখনও তিনি ফিরে আসেননি। কেউ আমাকে একটু সাহায্য করুন তাকে খুঁজে বের করতে। আরে বোন যশোদা, আমি রামুকে গতকালই দেখেছি। সে কাঠ কেটে ফিরছিল, তখন বৃষ্টি শুরু হলে সে ওই খনি গুহার দিকে যায় আশ্রয়ের জন্য। তুমি তো জানো, সেই গুহায় যে যায় সে আর ফিরে আসে না। হে ভগবান, আমার স্বামীর কি হবে এখন? শ্যাম ভাই, দয়া করে আমাদের সাহায্য করুন। কিছু লোক নিয়ে সেই গুহায় যান। কি জানি, হয়তো তিনি এবং বাকিরা এখনো বেঁচে আছেন। না না বোন, আমরা সেখানে মোটেই মরতে যাব না। সবাই বলে সেখানে একটা ডাইনি আছে। সে গুহায় যে যায় তাকে কাঁচা খেয়ে ফেলে। আমরা তোমার সাহায্য করতে পারবো না। যশোদা আর চিন্টু হতাশ হয়ে বাড়ির দিকে ফিরে। মার কষ্ট দেখে চিন্টু বলে, মা, তুমি চিন্তা করো না, আমি বাবাকে বাড়ি নিয়ে আসবো। আরে বাচ্চা, যখন গোটা গ্রাম যাওয়ার সাহস করছে না, তখন তুই একা কি করতে পারবি? না রে, ভগবানই তোর বাবাকে রক্ষা করবেন। এখন অনেক রাত হয়েছে, তুই ঘুমিয়ে পড়। চিন্টু সারা রাত ঘুমোতে পারে না। সে বাবার কথাই ভাবে। সে সিদ্ধান্ত নেয় সে তার বাবাকে এবং গ্রামের অন্যদের সেই খুনি গুহা থেকে ফিরিয়ে আনবেই। রাতের অন্ধকারে চুপচাপ সে জঙ্গলের দিকে রওনা দেয়। রাস্তাটা খুব ভয়ানক। চারিদিক থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আসে, কিন্তু সে ভয় না পেয়ে এগিয়ে চলে। কিছুক্ষণ পর সে গুহার সামনে পৌঁছে যায়। ভেতরে ঢুকে সে কাউকেই দেখতে পায় না, শুধু কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। হঠাৎ তার সামনে হাজির হয় এক ডাইনি। কে এলো এখানে মরতে? চিন্টু তাকে দেখে ভয় পেয়ে যায়, কাঁপতে থাকে। তবুও সে পালায় না, স্থির দাঁড়িয়ে থাকে। এ তো একটা ছোট ছেলে, আমার কোনো কাজেই লাগবে না। একে এখান থেকে কিভাবে তাড়ায়? এ তো সব কিছু নষ্ট করে দেবে। ওদিকে যশোদা যখন দেখে চিন্টু নেই, সে চিন্তায় পড়ে যায়। হে ভগবান, চিন্টু রাত দুপুরে কোথায় গেল? সে নিশ্চয়ই তার বাবাকে খুঁজতে গুহায় গেছে। হে ভগবান, আমি এখন কি করব? যশোদা ছুটে যায় শ্যামের বাড়িতে। ভাই, চিন্টু নিখোঁজ, সে নিশ্চয়ই গুহায় গেছে, দয়া করে আমাকে সাহায্য করুন। শ্যাম তৎক্ষণাৎ গ্রামবাসীদের ডাকতে যায়।
ভাই কালিয়া, চিন্টুও গুহায় গেছে। এখন আমাদের সবার ওদের সাহায্য করা উচিত। যদি একটা ছোট বাচ্চা সাহস দেখাতে পারে তবে আমাদের লজ্জা হওয়া উচিত। ঠিক বলেছ শ্যাম, চিন্টুকে দেখে আমারও সাহস এসেছে। চলো সবাই মিলে সেই খুনি গুহায় যায়। গ্রামের লোকেরা গুহার দিকে যায়। ওদিকে ডাইনি চিন্টুকে তাড়ানোর চেষ্টা করতে থাকে। এই ছেলে, তুই কি আমাকে দেখে ভয় পাচ্ছিস না? আমি তোকে খেয়ে ফেলবো, কিন্তু এখান থেকে চলে যা, নইলে খুব খারাপ হবে। ডাইনি, আমি আমার বাবাকে খুব ভালোবাসি। তিনি যদি আমার জন্য প্রাণ দিতে পারেন, আমিও তার জন্য প্রাণ দিতে পারি। আমি বাবাকে ছাড়া কোথাও যাব না। আর আমি তোমাকে ভয় পাই না। যা করবে করে নাও। ছেলেটা তো খুব সাহসী, একদম যাচ্ছে না। আমার আসল পরিচয় না বের হয়ে যায়। তখনই গ্রামের লোকেরা হাতে মশাল নিয়ে গুহায় এসে পৌঁছয়। ওরে বাবা গো, সত্যি সত্যি একটা ডাইনি দাঁড়িয়ে। পালাও পালাও, না হলে সে আমাদের খেয়ে ফেলবে। আরে বোকা, কিছু হবে না। ওই দেখো, চিন্টু ওর সামনে দাঁড়িয়ে আছে। যদি সে ডাইনি হতো, চিন্টুকে অনেক আগেই খেয়ে ফেলতো। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। এরপর সবাই চিন্টুর পাশে দাঁড়ায়। আজ তোমাদের মৃত্যু নিশ্চিত। না ডাইনি, চিন্টুকে দেখে আমাদেরও সাহস এসে গেছে। আমরা কেউ আর তোমাকে ভয় পাই না। গ্রামের লোকেরা মশাল নিয়ে ডাইনির দিকে এগিয়ে যায়। আরে সবাই তো আমার দিকেই এগিয়ে আসছে। এখন মানে পালাতে হবে। ওই দেখো, ও পালাচ্ছে। নিশ্চয়ই ও কোনো ডাইনি নয়। কিছু তো একটা গোলমাল আছে। চলো ওর পেছনে যায়। ডাইনির পেছনে ছুটতে ছুটতে সবাই একটা গোপন জায়গায় পৌঁছে যায়, যেখানে তারা গ্রামের হারিয়ে যাওয়া সব লোকজনকে খুঁজে পায়। তারা সবাই খোঁড়াখুঁড়ির কাজ করছিল। আরে ভাই ঘনশ্যাম, তোমরা এখানে কি করছো? 2 মাস ধরে গ্রামে ফেরোনি কেন? ভাই কি বলবো, এই মহিলা ডাইনি সেজে আমাদের বন্দি করে রেখেছিল। সে এক গুপ্তধনের খোঁজে আমাদের দিয়ে খোঁড়াখুঁড়ির কাজ করাচ্ছিল। কেউ গুহার কাছে এলে সে ভয়ঙ্কর আওয়াজ করে তাড়িয়ে দিত, আর কেউ ভেতরে ঢুকলে তাকেও বন্দি করে কাজে লাগাতো। এরপর সবাই মিলে সেই ডাইনিকে ধরে ফেলে। আমাকে ক্ষমা করে দিন আপনারা। আমি আসলে ডাইনি নই, লোভে পড়ে সবাইকে ভয় দেখাতাম। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। ঠিক আছে ঠিক আছে, নিজের ভুল বুঝেছ সেটাই যথেষ্ট। তো বাচ্চারা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? আজকের গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কখনোই ভয় পেতে নেই এবং অন্ধবিশ্বাস করা উচিত নয়, বিশেষ করে ভূত বা ডাইনির মতো কুসংস্কারে।